নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে সজনের ডাঁটার চচ্চড়ি। কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা যারা যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। এবং আগামী দিন দোল পূর্ণিমার আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা অনেক মজা করে দোল উদযাপন করুন। এবার চলেন আর বেশি দেরি না করে এই রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে মা পটলটি ঠিক এইভাবে কেটে নিচ্ছে। পটলগুলি এবার ভালো করে মা একটু ধুয়ে নিল। এবার মা এখানে একটি আলু ঠিক এইভাবে কেটে নিচ্ছে। এবার মা আরেকটি আলু ঠিক এইভাবে কেটে নিচ্ছে। এবার মা এই মিষ্টি কুমড়োটিকেও ঠিক এইভাবেই কেটে নিচ্ছে। এবার মা এখানে সব সবজি কেটে নিয়েছে, সজনের ডাঁটা, পটল এবং কুমড়ো, আলু। এখানে ঠাম্মি চিংড়ি মাছের খোলস আগে থেকে ছাড়িয়ে ধুয়ে রেখেছিল। এবার মায়ের মধ্যে দিল 1 টিস্পুন হলুদ গুঁড়ো, তারপরে দিল 1 টিস্পুন লবণ। এবার মায়ের মধ্যে দিল কাঁচা সর্ষের তেল। এবার মা এগুলি সব একসাথে ভালো করে মাখিয়ে নিল। এবার মা গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপর কড়াইটি বসিয়ে দিল। এবার মায়ের মধ্যে কাঁচা সর্ষের তেল দিল। সর্ষের তেলটি গরম হয়ে যাওয়ার পর এবার মা ওর মধ্যে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলি ভাজার জন্য দিয়ে দিল। এবং চিংড়ি মাছগুলি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিল। চিংড়ি মাছগুলি মা ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছে। ভালো করে ভেজে নেওয়ার পর এবার মা চিংড়ি মাছগুলি একটি প্লেটে তুলে নিল। এবার মা আবার ওই তেলের মধ্যে আরেকটু কাঁচা সর্ষের তেল দিল। সর্ষের তেলটি গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিল 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মা ওর মধ্যে একটি তেজপাতা 2টো টুকরো করে দিল।
এবার মায়ের মধ্যে পরিমাণ মতো রসুন কোয়া দিল। এবং এবার মা একটু ভালো করে নাড়াচাড়া করে নিল। এবার মায়ের মধ্যে দিল 5 ফোড়ন। এবার মায়ের মধ্যে কেটে রাখা পটলগুলি দিয়ে দিল এবং তার সাথে দিল কেটে রাখা আলুগুলো। আলুগুলি দিয়ে দেওয়ার পর এবার মা দিল এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। এবং মা এবার ভালো করে সবজিগুলি নাড়াচাড়া করে ভেজে নিল। যতক্ষণে মা সবজিগুলি ভাজছে ততক্ষণে আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এইভাবে আমাদের সাপোর্ট করবেন। এবার মায়ের মধ্যে 4টি কাঁচা লঙ্কা এবং 3টি লাল লঙ্কা দিল। এবার মায়ের মধ্যে সজনের ডাঁটাগুলি দিয়ে দিল। এবার মা এগুলি একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিল। এবার মায়ের মধ্যে দিল 1/2 টিস্পুন লবণ। এবার মায়ের মধ্যে দিল 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং মা আবারও এর মধ্যে দিল 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার মা এগুলো আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিল। এবার মায়ের মধ্যে দিল জিরে ধনে লঙ্কার বাটা, যেটি মা আগে থেকে পেস্ট করে রেখেছিল। এবার মা আবারও ভালো করে নাড়াচাড়া করে এগুলি কষিয়ে নিল। এবার মায়ের মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলিও দিয়ে দিল এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিল। এবার মায়ের মধ্যে একটু জল দিয়ে দিল এবং এটি কষার জন্য 10 মিনিটের জন্য ঢেকে দিল। 10 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে এটি প্রায় কষে গেছে। এবার মা আবারও একটু ভালো করে এগুলি নাড়াচাড়া করে নিল এবং ভালো করে কষিয়ে নিল। ব্যাস, এইবার আমাদের রেসিপিটি তৈরি। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। আজকের মতো তাহলে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আবারও দেখা হবে অন্য একটা নতুন ভিডিও এবং নতুন একটা রেসিপির সঙ্গে। আজকের মতো তাহলে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।